রমজান মাস কিন্তু অসম্ভবকে সম্ভব করার মাস। কাজে রমজান মাসের এই যে পরিবেশগত সুবিধা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নেয়ামতের সুবিধা, সেই সুবিধাকে কাজে লাগিয়ে যে গুনাহগুলো ছাড়া অন্য 11 মাসে আমার জন্য অসম্ভব, রমজান মাসে সেই অসম্ভবকে সম্ভব করা চাই। রমজান মাসে সেই গুনাহগুলোকে বর্জন করার প্রশিক্ষণ গ্রহণ করা চাই। 11 মাসে যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলোকে ছুটি দেওয়া চাই, যে রমজান চলে আসছে, এখন আর এই গুনাহগুলো করা সম্ভব না। অনেক অসম্ভব তো আমি রমজান মাসে সম্ভব করেছি, অনেক অসম্ভবকে আল্লাহ তাআলার রহমতে আমি রমজান মাসে সম্ভব করতে পেরেছি। অন্যথায় বিগত 11 মাসে কোন রাত এমন গেছে যেই রাতে আমি অতিরিক্ত 20 রাকাত নফল আদায় করেছি? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আগমন করার, দিনই প্রয়োজনীয় কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাস হিসাবে বসন্ত মাস চলতেছে। রমজান মাস মুমিনের আমলের বসন্তের মাস। রমজানে দুনিয়ার এই জমিনে দিকে তাকালেই বুঝে আসে যে রমজান চলতেছে। রমজানের যে চিত্র, এটা অন্য 11 মাসের চিত্রের সাথে মিলে না। রমজানের যে পরিবেশ, এই পরিবেশের সাথে অন্য 11 মাসের খোলা চোখেই দেখা যায় যে কিছু তফাৎ এটা ধরা পড়ে। রমজান মাস চলতেছে, মসজিদগুলো মুসল্লি দ্বারা ভরপুর হচ্ছে। কোরআনের তেলাওয়াতে মসজিদ এবং মুমিনের ঘর বাড়ি কোরআনের তেলাওয়াতে গঞ্জরিত হচ্ছে। ফরজ নামাজের পাশাপাশি নফল আদায় করা হচ্ছে। রাতের দীর্ঘ তারাবিতে শরীক হওয়ার সুযোগ লাভ হচ্ছে। দান সদকা চলমান আছে, জবানে আল্লাহ তাআলার জিকির চলমান আছে। আমলের একটা রব, আমলের একটা গুঞ্জরণ এটা পরিলক্ষিত হচ্ছে। দুনিয়াতে যেমন পরিবর্তন হচ্ছে, আসমানেও তেমন পরিবর্তন হচ্ছে। দুনিয়াতে যেমন মুমিন আমলের সাজে সজ্জিত হচ্ছে, মুমিনের ঘর, মুমিনের ইবাদতখানাগুলো আমলের সাজে সজ্জিত হচ্ছে, আমলের আলোয় আলোকিত হচ্ছে। আল্লাহ তাআলাও আসমানকে অপরূপ সাজে রমজানে সজ্জিত করেন। আসমানের মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। হাদিসের মধ্যে এসেছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজানের প্রথম রজনীতেই আসমানের দুয়ারগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের দুয়ারগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দুয়ারগুলোকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব। এই পবিত্র মাহে রমজানের জান্নাতের দুয়ারগুলো এক মুহূর্তের জন্য বন্ধ করা হয় না। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দুয়ারগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দুয়ারগুলো রমজান মাসে এক মুহূর্তের জন্য খোলা হয় না। রমজানের দুনিয়াতে যেমন পরিবর্তন, ঠিক এমনিভাবে আসমানের মাঝেও একটা পরিবর্তন দেখা যায়। রমজানের এই যে দিনভর ক্ষুধা, একজন মানুষ সারাদিন না খেয়ে থাকতেছে, ক্ষুধার কষ্ট সহ্য করতেছে, তৃষ্ণার কষ্ট সহ্য করতেছে। যে লোকগুলো এক বেলা রেখে থাকবে, এটা তার দ্বারা সম্ভব না। সকালের 8টার নাস্তা যদি 10টার সময় হয়ে যায়, 9টা বেজে যায়, তার মেজাজ গরম হয়ে যায়। দুপুরের খাবার যদি সময় মতো উপস্থিত না থাকে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এমন লোকগুলো, যে লোকগুলো এক বেলা খাবারের একটু এলোমেলো হওয়া, সময়ের একটু এলোমেলো হওয়া যেটা বরদাস্ত করতে পারে না, সেই লোকগুলোই ওই পবিত্র মাহে রমজানে দিন ভর না খেয়ে থাকতেছে। এমনকি যেই লোকগুলো
নফল তো দূরের কথা, অন্য সময়ে ফরজ নামাজে পর্যন্ত শামিল হতে পারে না। রমজান মাসে 20 রাকাত দীর্ঘ তারাবিতে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার তারাবিতে এরা দীর্ঘ সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কোরআন পাকের তেলাওয়াত তারা শুনতেছে। তো এই যে দিনভর না খেয়ে থাকা, রাতের দীর্ঘ তারাবিতে অংশগ্রহণ করা, আবার কিছুক্ষণ ঘুমিয়েই আবার শেষ রাতে তাহাজ্জুদের জন্য সাহারি গ্রহণ করার জন্য জাগ্রত হয়ে যাওয়া, এই কাজগুলো রমজান ছাড়া অন্য সময় এটাকে অসম্ভব মনে হয়। কিন্তু অন্য সময় যে কাজগুলো অসম্ভব, রমজান সেটা সম্ভব। যে কাজগুলো অন্য সময় অসম্ভব মনে হয়, রমজান মাসে সেই কাজগুলোই কিন্তু সম্ভব হয়ে যাচ্ছে। এটা আল্লাহ তাআলার বিশেষ যে অনুগ্রহ বান্দার উপর। এই রমজান মাসে প্রকৃত অর্থে আল্লাহ তাআলার রহমতের মাস, রহমতের একটা পরিবেশ আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। এর উজ্জ্বল একটা দৃষ্টান্ত, উজ্জ্বল একটা প্রমাণ, যেটা আমরা আমাদের ঘর কি বাহির চতুর্দিকে তাকালেই এটা অনুভব করি। রমজান মাসে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি কিভাবে বর্ষিত হচ্ছে। আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি তো বর্ষিতই হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে আমরা নিজেরা কে কতটুকু ভিজতে পারতেছি। কেউ হয়তো 2 ছিটে ফোঁটা লাভ করতেছি, কেউ হয়তো আরেকটু ভিজতেছে, আবার কেউ হয়তো এই মুষলধারে বৃষ্টি বর্ষণ হচ্ছে, পুরোটাই রহমতের বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা তো প্রতি রাতেই হচ্ছে। ইতিমধ্যে 1 রাত চলে গেছে, আমাদের আমল নামার মধ্যে যে পরিমাণ গুনাহ যুক্ত হয়ে আছে, এর কত পার্সেন্ট গুনাহকে আমরা ক্ষমা করাতে পেরেছি। এভাবেই কিন্তু একদিন 1 রাত করে করে রমজানে 30 দিন খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার আমল নামায় গুনাহ কি আগের মতোই রয়ে যাবে? রমজান এলো, রমজান গেল, আমার মধ্যে কি পরিবর্তন এলো? রমজান তো পরিবর্তনের বার্তা নিয়েই আসে, কিন্তু আমরা নিজেদেরকে সেই পরিবর্তন কতটুকু করাতে পারছি? আমাদের যার আমল নামায় 30,000 গুনাহ যুক্ত হয়ে আছে, অন্তত একদিনে তো 1000 গুনাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া দরকার ছিল। কিন্তু একটা রমজান তো চলে গেল, আজকে দ্বিতীয় রমজান শুরু হয়ে গেছে। আমার আমল নামা থেকে 30 ভাগের 1 ভাগ গুনাহ কি দূর আমি করতে পারছি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা কি আমি চাইতে পেরেছি? রহমতের বৃষ্টিতে একজন ব্যক্তি ততটুকুই লাভ করতে পারবে যার চোখ থেকে যতটুকু অশ্রু ঝরতে পারবে। আমার চোখের পানি বলে দিবে যে আমি মাগফিরাতের কতটুকু উপযুক্ত হয়েছি, মাগফিরাতের কতটুকু পরিমাণ আমি লাভ করেছি। কাজে রমজান মাস বড় নিয়ামতের মাস, বড় রহমতের মাস, বড় বরকতের মাস। বাকি নিজের মেহনতের দ্বারা, নিজের চোখের পানির দ্বারা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার মাধ্যমে, নিজেকে পরিবর্তন করার মাধ্যমে এই রহমতটাকে অর্জন করে নিতে হবে। বাইরে অনেক বৃষ্টি হইতেছে, আমি ঘরে বসে আছি, এই বৃষ্টির ছোঁয়া আমার গায়ে কতটুকু লাগবে? এই বৃষ্টিতে আমি কীভাবে ভিজবো? আমি যদি ঘরেই বসে থাকি, বৃষ্টিতে বাইরে হচ্ছে। কাজে রহমতের বৃষ্টিতে বর্ষণ হচ্ছে। যে আমলের মাধ্যমে রহমতের বৃষ্টিতে ভেজা যাবে, সিক্ত হওয়া যাবে, আমি সেই আমলের প্রতি যদি মনোযোগী না থাকি, উপরন্তু যে সমস্ত গুনাহের কর্মের দ্বারা একজন ব্যক্তি রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, রমজান মাস পাওয়ার পরও যদি আমরা সেই গুনাহগুলো বর্জন করতে না পারি, আশ-শাকিয়্যু মান হারামা ফীহি রাহমাতাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্ভাগা সেই ব্যক্তি যে রমজান পেল, এরপরও সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত রয়ে গেল। কাজে রমজান মাস এটা একটা অসম্ভবকে সম্ভব করার মাস। যে কাজগুলো করা অন্য মাসে সম্ভবই মনে হয় না, সেই কাজগুলো রমজান মাসে সম্ভব হচ্ছে। কাজেই এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। পরিবেশ এবং রুটিনের যে সুযোগ
এটাকে কাজে লাগিয়ে যে গুনাহগুলো আমরা এখনো ছাড়তে পারি নাই, যে গুনাহগুলোকে ছাড়া আমাদের জন্য কষ্টসাধ্য মনে হচ্ছে, যে গুনাহগুলোকে ছাড়া অসম্ভব মনে হচ্ছে, রমজান মাস কিন্তু অসম্ভবকে সম্ভব করার মাস। কাজে রমজান মাসের এই যে পরিবেশগত সুবিধা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নেয়ামতের সুবিধা, সেই সুবিধাকে কাজে লাগিয়ে যে গুনাহগুলো ছাড়া অন্য 11 মাসে আমার জন্য অসম্ভব, রমজান মাসে সেই অসম্ভবকে সম্ভব করা চাই। রমজান মাসে সেই গুনাহগুলোকে বর্জন করার প্রশিক্ষণ গ্রহণ করা চাই। 11 মাসে যে গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলোকে ছুটি দেওয়া চাই, যে রমজান চলে আসছে, এখন আর এই গুনাহগুলো করা সম্ভব না। অনেক অসম্ভব তো আমি রমজান মাসে সম্ভব করেছি, অনেক অসম্ভবকে আল্লাহ তাআলার রহমতে আমি রমজান মাসে সম্ভব করতে পেরেছি। অন্যথায় বিগত 11 মাসে কোন রাত এমন গেছে যেই রাতে আমি অতিরিক্ত 20 রাকাত নফল আদায় করেছি? দেখা যাবে গত 11 মাসে একটা রাত আমার এমন হয় নাই যেই রাতে আমি 20 রাকাত নফল আদায় করেছি। হয়েছে কি? হয় নাই। এটা কেবল রমজান মাসেই সম্ভব হয়েছে। কাজেই রোজা ছাড়া কোন দিন এমন যায়, যত ব্যস্ততাই থাকুক, সেই সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোনো দানা পানি আমি পানাহার করিনি, এমন কোন দিন যায়? এটা কি সম্ভব? এটা কেবল আল্লাহ তাআলার রোজা এবং রমজানের বরকতেই সম্ভব হয়। কাজেই আল্লাহ তাআলার এই রহমতের সুযোগটুকুকে কাজে লাগিয়ে যে গুনাহগুলো আমরা 11 মাসে ছাড়তে পারিনি, 11 মাসে ছাড়তে পারি নাই, যে গুনাহগুলোকে ছাড়া আমার কাছেই মনে হয় যে অসম্ভব, এগুলো আমার অভ্যাস হয়ে গেছে, এগুলোকে আর ছাড়া সম্ভব না। আসুন আমরা চেষ্টা তো করে দেখি রমজান মাসে আমরা এই গুনাহগুলো ছাড়তে পারি কিনা। রমজান মাস আসেই তো আমাদেরকে একটা গুনাহমুক্ত জীবনের বার্তা, গুনাহমুক্ত একটা জীবনের প্রশিক্ষণ দেওয়ার জন্যই তো রমজান আসে। রমজান মাসে অনেক কিছুর প্রশিক্ষণ চলতেছে, দীর্ঘ সময় না খেয়ে থাকার, অভুক্ত থাকার প্রশিক্ষণ চলতেছে, দীর্ঘ সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করার প্রশিক্ষণ চলতেছে। পাশাপাশি রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, রমজানের রোজার সবচেয়ে প্রধান এবং প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটা গুনাহমুক্ত জীবন আমাদেরকে উপহার দেয়া। রমজানের এটা প্রধান লক্ষ্য। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। এর মাকসাদ কি তোমরা জানো? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের এই রোজাকে ফরজ করার মাকসাদ হচ্ছে এই, তোমাকে একটা গুনাহমুক্ত জীবনের প্রশিক্ষণ দান করা, একটা গুনাহমুক্ত জীবন যাপন করার একটা প্রশিক্ষণ প্রদান করা। এটাই হচ্ছে রমজানের উদ্দেশ্য। লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া ভিত্তিক জীবন গড়তে পারি। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচা। রমজানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়া, আমরা যেন কোনো নাফরমানি না করি। যে কাজগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, সেই কাজগুলোকে আমরা যেন বর্জন, যেটা অন্য সময় চেয়েও করতে পারিনি কিংবা চাইতেও পারিনি, বর্জন করা। রমজান মাসের সুবিধা গ্রহণ করে সেই গুনাহগুলোকে 1 মাস বর্জন করব এবং এই বর্জন থেকে শিক্ষা গ্রহণ করে সামনের 11 মাস সেটাকে ধরে রাখার চেষ্টা করব। তো রমজান মাস গুনাহ বর্জনের মাস। রমজান রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেনই, এজন্য আমরা যেন গুনাহমুক্ত জীবন যাপনের জন্য অভ্যস্ত হতে পারি। রমজানের যে রুটিন এবং রমজানের যে পরিবেশ, এই পরিবেশটাই এমন পরিবেশ, এটা গুনাহমুক্ত থাকার জন্য একটা সহায়ক পরিবেশ, সহায়ক রুটিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। সারাদিন রোজা অবস্থায় আছি, সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব হইল? এই যে দিনভর না খেয়ে আছি, দিনভর 1 ফোঁটা পানি পান করতেছি না,
হাতের সামনেই তো গ্লাস আছে, পানি আছে, ঘরেও কেউ নাই, কেউ দেখবে না। সুস্বাদু খাবার ফ্রিজে আছে, ডাইনিং টেবিলে সাজানো আছে, পাশে কেউ নাই, কেউ দেখবে না। এরপরেও যে না খেয়ে থাকি, কেন না খেয়ে থাকি, কার জন্য না খেয়ে থাকি? নিঃসন্দেহে আল্লাহ তাদের হুকুম পালন করার জন্য, আল্লাহ তাদের ভয়ে, আল্লাহ তাদের সন্তুষ্টি লাভ করার জন্যই তো আমরা করি। কাজে এই যে সারাদিন ব্যাপী না খেয়ে থাকা, আল্লাহ তাদের ভয় অন্তরে আছে বলেই তো। এই ভয়টা শুধুমাত্র গ্রহণ করে গুনাহগুলোকে এই সময়টা বর্জন করা। যে সময়টুকু আমরা রোজা অবস্থায় আছি, এই রোজা অবস্থায় থাকার মাধ্যমে শরীরের যে অবস্থা, মনের যে অবস্থা, এটা কিন্তু গুনাহমুক্ত থাকার জন্য একটা সহায়ক অবস্থা। কারণ এই সময় রুটিনটাই এমন, লম্বা সময় রোজা অবস্থায় আছি। রোজা অবস্থায় একজন ব্যক্তি যখন থাকবে, সে কিভাবে গুনাহ করতে পারে? যে রমজান মাসে হালাল জিনিসগুলোকে বর্জন করতেছে আল্লাহ তাআলার ভয়ে, সেই একই ব্যক্তি রোজা অবস্থায় কিভাবে যে জিনিসগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলোকে সে গ্রহণ করবে? এরপরে আবার ইফতারির সময় হয়, ইফতারি কিছুক্ষণ পরে লম্বা সময় তারাবি, যতক্ষণ তারাবি নামাজের মধ্যে আছি স্বাভাবিকভাবেই গুনাহমুক্ত অবস্থায় আছি। এরপর আমার বাসায় হয়তো কিছু সময় যাচ্ছি, কিছু সময় হয়তো কথাবার্তা বলতেছি, ঘুমাচ্ছি, এরপরে কিন্তু আবার সাহারির জন্য জাগ্রত হয়ে যেতে হচ্ছে। ওই সময় কিছু আমল করতেছি, কোরআনের তেলাওয়াত করতেছি, সারা মাস তাহাজ্জুদ আদায় করা হয় না, এই সময় তাহাজ্জুদ আদায় করতেছি। তো দেখা যাবে সারাদিন একটা আমলের মধ্যে আছে, রোজার আমল, এরপরে আবার রাতের বেলাও কিন্তু লম্বা একটা সময় আমলের মধ্যে আছে। কাজে আমল শূন্য অবস্থায় আছে শুধুমাত্র অল্প কিছু সময়। তারাবির নামাজের পর থেকে আবার জাগ্রত হওয়ার আগ পর্যন্ত অল্প সময় এটা আমরা একটা আমল শূন্য অবস্থায় আছি। আমলের মধ্যে যখন আছি তখন তো আমলের মধ্যেই আছি, তখন গুনাহটা ছেড়ে দিই। যে সময়টুকু আমল শূন্য অবস্থায় আছি, শুধুমাত্র ওই সময়টুকু যদি নিজেকে নিয়ন্ত্রণ করি, তাহলেই দেখা যাবে গুনাহমুক্ত একটা পূর্ণ দিন কাটানো আমাদের জন্য সহজ হয়ে যাবে। রমজানের পরিবেশ এটা গুনাহমুক্ত থাকার জন্য চমৎকার একটা পরিবেশ। এখানের পরিবেশটি হচ্ছে আমলের পরিবেশ। দল বেঁধে শিশু, কিশোর, বৃদ্ধ মসজিদের দিকে যাচ্ছে। যেই লোকগুলো অন্য সময় মসজিদে আসে না, তারও দিলের মধ্যে আগ্রহ কাজ করে, চলো আমিও মসজিদের দিকে যাই। অন্য সময় যাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে আনা যায় না, ওদের দুয়ারে বারবার গিয়ে গিয়ে বলে বলেও এদেরকে মসজিদে আনা যায় না, রমজানে কোনো রকম দাওয়াত ছাড়াই এই লোকগুলো 5 ওয়াক্ত নামাজে তারাও সাড়া দিচ্ছে। রমজানের পরিবেশগত একটা সুবিধা আছে। তো রমজান মাসটাই এমন, এই মাসটা অনেক গুনাহ চাইলেও করা যায় না। পরিবেশটাই এমন, অন্যরা কেউ এই গুনাহটা করতেছে না, আমি কিভাবে এই গুনাহটা করি? যখন কেউ গুনাহ করে না তখন গুনাহ করাটা কঠিন। যখন সকলেই নেক আমল করে তখন নেক আমল করা এটা সহজ। এই যে আমলের একটা সহজলভ্যতা, গুনাহ করার এই যে একটা প্রতিকূল পরিবেশ, এই পরিবেশ এটা আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় রহমত। যেটা রমজান যে মূল মাকসাদ, তাকওয়া ভিত্তিক জীবন, গুনাহমুক্ত জীবন, এই গুনাহমুক্ত জীবনে অভ্যস্ত হওয়ার জন্য রমজানের রুটিন এবং রমজানের একটা মুসলিম সমাজের যে পরিবেশ, এটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক একটা পরিবেশ। এই পরিবেশগত সুবিধাকে কাজে লাগিয়ে, এই রুটিনগত সুবিধাকে কাজে লাগিয়ে পূর্ণ রমজান মাস ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে সমাপ্তি পর্যন্ত গুনাহমুক্ত থাকার একটা প্রশিক্ষণ এটা মুমিনকে গ্রহণ করা চাই। সবসময় সতর্ক থাকা চাই, আমার দ্বারা যেন একটা গুনাহ যেন ঘটে না যায়। আমাদেরকে গুনাহের কাজে প্ররোচিত করে যে শয়তান। দেখেন রমজান মাসে আমাদের যে শত্রু, যে সমস্ত মাধ্যমে আমরা গুনাহ করি, যাদের কুমন্ত্রণার কারণে আমরা গুনাহ করি, এদের কেউ হয়তো দুর্বল হয়ে গেছে, আর কেউ হয়তো বন্দী অবস্থায় আছে জেলখানায়। আমাদের সবচেয়ে বড় শত্রু এবং প্রকাশ্য শত্রু, যার শত্রুতার মধ্যে কোনো গোপনীয়তা নাই, সেই শত্রুকে আল্লাহ তাআলা রমজান মাসে বন্দী করে ফেলছেন। রমজানের সূচনাতেই আল্লাহ তাআলা, হাদিসের মধ্যে এসেছে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি,
আল্লাহ তাআলা দুষ্ট জিন শয়তান যারা মানুষকে গুনাহের কাজে প্ররোচনা দেয়, মানুষের দ্বারা গুনাহের কাজ করায়, এই দুষ্ট জিন শয়তানগুলোকে আল্লাহ তাআলা রমজানের সূচনাতেই বন্দী করে ফেলেছেন। কাজে দুষ্ট জিন শয়তান কিন্তু এখন আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারতেছে না, সে কিন্তু আমাদের দ্বারা কোনো গুনাহ করাতে পারতেছে না। হ্যাঁ, আমাদের যে নফস সে কিন্তু মুক্ত, সে কিন্তু বন্দী না, তবে সেও দুর্বল। একজন ব্যক্তি যখন রোজা রাখে, স্বাভাবিকভাবেই দিনভর না খেয়ে থাকা এবং রুটিনের পরিবর্তন এটা তার শারীরিকভাবে তাকে দুর্বল করে দেয়। আর একজন ব্যক্তির শরীর যখন দুর্বল হয়ে যায় তখন অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবেই তার অন্তর, তার হৃদয় এটাও দুর্বল হয়ে যায়। আর দুর্বল কল্ব, দুর্বল হৃদয় এটা একজন ব্যক্তিকে অন্য সময়ের মতো গুনাহের কাজে প্রভাবিত করতে পারে না। কাজে আমাদের নফসে আম্মারা, যে নফসে আম্মারা আমাদেরকে গুনাহের কাজে প্ররোচিত করে, আল্লাহ তার পবিত্র কোরআন কারীমের মাঝে বলেন, ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের নফস এটা এমন একটা জিনিস যে মানুষকে গুনাহের কাজে প্ররোচনা দেয়। কিন্তু রমজানের রোজার যে হুকুমটা, এই হুকুম যে ব্যক্তি পালন করে তার নফস কিন্তু দুর্বল হয়ে গেছে তার শারীরিক দুর্বলতার কারণে। কাজেই আমাদের নফসে আম্মারা সেও আমাদের শত্রু, কিন্তু এই শত্রু দুর্বল হয়ে গেছে রমজান মাসে। এক শত্রু বন্দী অবস্থায় আছে, শৃঙ্খলাবদ্ধ, আমাদের অপর শত্রু সে অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। শুধু প্রকাশ্য এবং মুক্ত অবস্থায় আছে হচ্ছে সেই সকল মানুষগুলো, যেই সকল মানুষগুলো অন্য মানুষকে গুনাহের কাজে প্ররোচিত করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, গুনাহের কাজে কুমন্ত্রণা শুধুমাত্র শয়তান দেয় এমন না, শুধুই মাত্র মানুষের নিজের যে নফস দেয় ব্যাপারটা এমন না। সমাজের কিছু মানুষ, তাদের সাথে চলাফেরা, তাদের সাথে উঠা বসা, তাদের সংস্রব এমন যে উঠা বসা চলাফেরা সংস্রবগুলোও গুনাহের কাজে প্ররোচনা দেয়। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ বলেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কিছু শয়তান এমন আছে, শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নি, কিছু শয়তান তো এমন শয়তান যেগুলো জিনরূপী শয়তান, যাদেরকে রমজানে আল্লাহ তাআলা বন্দী করেছেন। আবার শায়াতিন আল ইনসি, কিছু শয়তান আছে মানবরূপী শয়তান, এরা কিন্তু রমজান মাসে মুক্ত অবস্থায় আছে, স্বাধীন অবস্থায় আছে। যারা ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যার অপরাপর মানুষের গুনাহের কারণ হয়। কাজে রমজান মাসে আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করি, গুনাহমুক্ত রমজান কাটানোর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা, এটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা, অপ্রয়োজনীয় মেলামেশা, যে মেলামেশার কোনো প্রয়োজন নেই, না দুনিয়াবি প্রয়োজন, না পরকালীন কোনো প্রয়োজন, এদের জন্য অপ্রয়োজনীয় যে মেলামেশা, এগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো দেখা যাবে পূর্ণ রমজান গুনাহমুক্ত কাটানো এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এমন যেন না হয় যে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পরক্ষণেই আমার জবান দিয়ে গীবত শুরু হয়ে গেল, মিথ্যা কথা শুরু হয়ে গেল, প্রতারণা শুরু হয়ে গেল, অপরকে গালিগালাজ করা শুরু হয়ে গেল, ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো আমার দ্বারা হয়ে গেল। তো দেখা যাবে রোজার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, এই লক্ষ্য আমার দ্বারা অর্জন হচ্ছে না। যদিও আমি অভুক্ত অবস্থায় আছি, দিনভর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেছি, রাতভর তারাবিতে দাঁড়িয়ে আছি কষ্ট করে, কিন্তু আমি শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ না করার কারণে রমজানের মূল লক্ষ্য উদ্দেশ্য আমার থেকে হারিয়ে যাচ্ছে। কাজেই রমজানের যে সুবিধা, শত্রুরা একে একে দুর্বল অবস্থায় আছে, কেউ বন্দী অবস্থায় আছে, এখন যদি শুধুমাত্র নিজেদেরকে আমরা একটু আলাদা করে ফেলতে পারি আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে রোজার যে মূল লক্ষ্য উদ্দেশ্য তাকওয়া ভিত্তিক জীবন, গুনাহমুক্ত জীবন, এটা ইনশাল্লাহ কাটানো আমাদের জন্য ইনশাল্লাহ সম্ভব হয়ে যাবে। কিছু লোক তো এমন আছে, উলাইকা ইয়াদউনা ইলান নার, আল্লাহ তাআলা বলেন যে দেখো কিছু ব্যক্তি এমন আছে যারা তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। যার সোহবত, যার সান্নিধ্য, যার সংস্রব, যার সাথে সময় কাটানো, এটা তোমাকে জাহান্নামের দিকে আহ্বান করে। আর অথচ উলা ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, অথচ আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের দিকে আহ্বান করতেছেন,
মানুষ তোমাকে জাহান্নামের দিকে আহ্বান করতেছে, আর আল্লাহ তাআলা জান্নাতকে খুলে দিয়েছেন রমজান মাসে, আর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের দিকে আহ্বান করতেছেন। ওয়াল মাগফিরাহ, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ক্ষমা গ্রহণ করার জন্য তোমাকে আহ্বান করতেছে। রমজান মাস চলতেছে, আমরা কার ডাকে সাড়া দেব? যারা আমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করতেছে তার ডাকে সাড়া দেব, নাকি যেই রব জান্নাতকে উন্মুক্ত করে রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষণ করে আমাদেরকে তার রহমতের বৃষ্টিতে ভেদার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, আমাদেরকে জান্নাতের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে আহ্বান করতেছেন, আমরা যদি রমজান পাওয়ার পরও যদি সেই রবের ডাকে সাড়া না দেই, আমাদের মতো ব্যর্থ আর কে হতে পারে? কাজেই রমজান মাসের এই সুবিধাগুলোকে গ্রহণ করা চাই। রমজান মাস শুধুমাত্র এই দুনিয়াতে আমরাই আহ্বান করতেছি এমন না, বরং গুনাহমুক্ত একটা জীবনকে গ্রহণ করার জন্য আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন ঘোষণাকারী ঘোষণা করতেছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়ায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতি রাতে ঘোষণাকারী ঘোষণা করতেছে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। এই কার কল্যাণ প্রয়োজন, কার রিজিকের প্রয়োজন, কার মেধার প্রয়োজন, কার অন্ন প্রয়োজন, কার বস্ত্র প্রয়োজন, কার সুস্থতা প্রয়োজন, তোমার যা যা প্রয়োজন আল্লাহর কাছে চাও। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, অগ্রসর হও। তোমার জন্য সমস্ত প্রয়োজনগুলিকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, সহজলভ্য করে দিয়েছেন। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এই অকল্যাণ প্রত্যাশী, এই নাফরমান, এই গুনাহগার, বিগত 11 মাস যে গুনাহের মধ্যে কাটাইছো, তোমার গুনাহ অনেক বেশি জমা হয়ে গেছে। ইয়া বাগিয়াশ শাররি আকসির, নাফরমান, এবার তুমি থামো, এখন আর গুনাহ করার সিজন নাই। এই সিজন পুরোটাই রহমতের সিজন, পুরোটাই আমলের সিজন, এখানে গুনাহের কোনো স্থান নেই। গুনাহগারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, গুনাহগার তুমি থেমে যাও, আর কোনো গুনাহ যেন তোমার দ্বারা না হয়ে যায়। কাজে রমজান মাস চলতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে আহ্বান আমাদের প্রতি গুনাহমুক্ত একটা জীবনকে গ্রহণ করা, এটার প্রতি আমাদের মনোযোগী হওয়া চাই। রমজান মাসে প্রতিজ্ঞাবদ্ধ থাকা চাই, আমি তো রমজান মাসে আমার পেটকে কন্ট্রোল করতেছি, খাবার দাবার থাকে, কিন্তু শুধুমাত্র নিজের এই উদরকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এর দ্বারা রোজার কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য হবে না যদি আমার চোখকেও এই রোজার মধ্যে শামিল করতে না পারি, আমার এই কানকেও যদি রোজার মধ্যে শামিল করতে না পারি, আমার এই জবানকেও যদি রোজার মধ্যে শামিল করতে না পারি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সুমতা ফালইয়াসুম আইনুকা ওয়া উযুনুকা ওয়া লিসানুক, তুমি যখন রোজা রাখতেছো, রোজা রাখার মাধ্যমে তুমি অভুক্ত থাকতেছো, তোমার পেট এটা রোজা রাখতেছে, কিন্তু এর দ্বারা রোজার কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না, বরং তুমি তোমার জবানকেও রোজার মধ্যে শামিল করো, তোমার কানকেও রোজার মধ্যে শামিল করো, তোমার চোখকেও রোজার মধ্যে শামিল করো। কাজে শুধুমাত্র খাবার দাবার না খেয়ে থাকার দ্বারা, পানাহার বর্জনের দ্বারা রোজার কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য হবে না যদি আমার দৃষ্টিকে আমি সংযত করতে না পারি। যে জিনিসগুলোর দিকে তাকানোকে আল্লাহ তাআলা আমাদের উপর হারাম করেছেন, সেগুলোর থেকে নিজের দৃষ্টিকে যদি সংযত করতে না পারি, রোজার লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না। যে কথাগুলোকে বলার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, সে কথাগুলো থেকে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, নিজের জবানকে নিয়ন্ত্রণ করতে না পারি, রোজার লক্ষ্য এটা উদ্দেশ্য এটা হাসিল হবে না। কাজেই রমজান মাস চলতেছে, আমরা যেন শুধুমাত্র নিজেদের অভুক্ত থাকতেছি, তৃষ্ণান্ত থাকতেছি এমনটাই না হয়, বরং কিছু ক্ষুধা কিছু তৃষ্ণা আমাদের জবানও ভোগ করুক, কিছু ক্ষুধা কিছু তৃষ্ণা আমাদের কানও ভোগ করুক, কিছু ক্ষুধা কিছু তৃষ্ণা আমাদের চোখও ভোগ করুক। আমাদের পূর্ণ দেহ যখন রোজার মধ্যে শামিল হয়ে যাবে, তখন রোজার কাঙ্ক্ষিত লক্ষ্য, রোজার যে গুনাহমুক্ত জীবনের যে বার্তা, এটা ইনশাআল্লাহ তখনই অর্জিত হবে। রমজান মাস তো সেই মাস যেই মাসে আমরা আল্লাহ তাআলার হালাল জিনিসগুলোকে বর্জন করতেছি, যে খাবারগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছিলেন, সে হালাল জিনিসগুলোকে রমজান মাসে বর্জন করতেছি। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই তো বর্জন করতেছি। তো যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রমজান মাসে হালাল জিনিসগুলো বর্জন করতেছে, আমার মূল লক্ষ্যর উদ্দেশ্য যদি হয়ে থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভয়, তাহলে হারাম কাজে লিপ্ত হওয়ার সময়
গুনাহের কাজ করার সময় আল্লাহ তাআলার ভয় আমাদের কোথায় হারিয়ে যায়, কোথায় তখন আল্লাহ তাআলার সন্তুষ্টির অনুভূতিগুলো হারিয়ে যায়। তখন কেন মনে থাকে না যে এই কাজ করার দ্বারা আমার আল্লাহ তাআলা নারাজ হবেন। হালালগুলোকে রমজান মাসে বর্জন করতেছি, অথচ হারামগুলোকে রমজান মাসে আমি বর্জন করতে পারতেছি না। কেন পারতেছি না? একজন ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাসে যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই সে ক্ষুধার্ত থেকে থাকে, আল্লাহ তাআলার ভয়ে সে তৃষ্ণার্ত থেকে থাকে, সেই ব্যক্তিগুলো যে হারামগুলোকে আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে হারাম করেছেন, যে হারামগুলোর অনুমতি আল্লাহ তাআলা কখনোই দেন না, সেই হারামগুলোকে একজন ব্যক্তি তখন কিভাবে গ্রহণ করতে পারে? রমজান মাসে, যে মাসে হালাল কিছু জিনিস পর্যন্ত হারাম হয়ে যায়, সেই মাসে হারামগুলো কত গুরুতর আকার ধারণ করে। রমজান মাস যেমন অফুরন্ত নেয়ামতের মাস, এ মাসে আল্লাহ তাআলার রহমতের মুষলধারে বৃষ্টি বর্ষণ হতে থাকে, প্রত্যেকটা আমল, নেক আমলের সওয়াব বহুগুণ পর্যন্ত বৃদ্ধি হতে থাকে। ঠিক এমনিভাবে রমজান মাসে কোনো ব্যক্তি যদি কোনো নাফরমানি করে, কোনো গুনাহের কাজ করে, সেই গুনাহটাও কিন্তু চরম গুরুতর আকার ধারণ করে। অন্য মাসে যে গুনাহগুলো সাধারণ গুনাহ, রমজান মাসে সেইগুলো গুরুতর গুনাহে পরিণত হয়ে যায়। কাজেই নিজের মনকে প্রবোধ দেওয়া চাই, সান্ত্বনা দেওয়া চাই, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা চাই যে দেখো এই হারামগুলো আমার আল্লাহ তাআলা নারাজ হবেন, এই কাজগুলো করা যাবে না। এই কথাগুলো বললে আমার আল্লাহ নারাজ হবেন, এই কথাগুলো বলা যাবে না। এই জিনিসগুলো দেখলে আমার আল্লাহ নারাজ হবেন, এই জিনিসগুলো দেখা যাবে না। নিজের মনকে নিয়ন্ত্রণ করা চাই রমজান মাসে। রমজান মাসে যে কাজগুলো বর্জন করা চাই, যে কাজগুলো বর্জনীয়, রমজান মাসে বর্জনীয় কাজগুলোকে যদি আমরা বর্জন করতে না পারি, আমাদের অনেক করণীয় যে আমলগুলো আমরা কন্টিনিউ করতেছি, সে আমলগুলো কিন্তু বেকার হয়ে যেতে পারে। যে জিনিসগুলো বর্জন করা চাই, সেই কাজগুলো যদি বর্জন করতে না পারি, তো যে আমলগুলো করতেছি এগুলোর কাঙ্ক্ষিত সুফল পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। হাদিসের মধ্যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। অনেক রোজাদার এমন আছে, দিনভর সে ক্ষুধার্ত থাকে, দিনভর সে তৃষ্ণার্ত থাকে, অথচ তার এই পানাহার বর্জনের কষ্ট সহ্য করা ছাড়া তার এই রোজার মাধ্যমে সে কোনো সুফল লাভ করতে পারে না। দিনভর সে তো না খেয়েই ছিল, অন্যান্য রোজাদারদের মতোই সে অভুক্ত ছিল, অথচ এই পানাহার বর্জন ছাড়া, এই কষ্ট যন্ত্রণা সহ্য করা ছাড়া রোজার কোনো সুফল সে ভোগ করতে পারে নাই। ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরান। রাতের বেলা দীর্ঘ তারাবির নামাজ আদায় করেছে, এরপর আবার বাসায় গিয়েও নফল আদায় করেছে, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করেছে। রমজানের রাতগুলো জেগে থাকার মাধ্যমে আমলের মধ্যে কাটিয়েছে, কিন্তু এই রাত্রিকালে শুধুমাত্র জাগ্রত থাকার কষ্ট ভোগ করা ছাড়া সে আর কোনো সুফল লাভ করতে পারে নাই। তো তার এই নামাজ তার কোনো উপকারে আসে নাই, তার এই রোজা তার কোনো উপকারে আসে নাই। কারণ সে নামাজ ঠিকই পড়ছে, রোজা সে ঠিকই রাখছে, কিন্তু এই নামাজ এবং রোজাগুলো তাকে যে গুনাহমুক্ত জীবনের বার্তা দিয়েছিল, এই বার্তা সে গ্রহণ করে নাই। আমলগুলো ঠিকই করছে, কিন্তু গুনাহগুলোকেও সে চলমান অবস্থায় রাখছে। কাজেই যে বর্জনীয় গুনাহগুলো আছে, সকল গুনাহই তো বর্জনীয়। এই গুনাহগুলোকে আমরা যদি রমজান মাস পাওয়ার পরও যদি বর্জন করতে না পারি, দেখা যাবে এই রোজার মাধ্যমে আমরা সুফল লাভ করতে পারবো না। কাজে কষ্ট করে রোজা রাখতেছি, দিনভর না খেয়ে থাকতেছি, এমন যেন না হয়ে যায় শুধু ক্ষুধার যন্ত্রণাই আমরা সহ্য করলাম, তৃষ্ণার কষ্টই কেবল বরদাস্ত করলাম, এর দ্বারা কোনো লাভ আমাদের হলো না, এমনটা যেন না হয়। কারণ আমাদেরকে ক্ষুধার্ত রাখা এটা আল্লাহ তাআলার কখনোই মাকসাদ না। আমাদেরকে তৃষ্ণার্ত রাখা এটাই আল্লাহ তাআলার কখনোই মূল লক্ষ্য না। যদি আমাদের এই অনাহারে থাকা, আমাদের উপবাস থাকা এটাই যদি মাকসাদ হতো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহারি গ্রহণ করার কথা বলতেন না, ইফতার গ্রহণ করার ফজিলত নবীজি আমাদেরকে শোনাইতেন না, বরং বলতেন আরো না খেয়ে থাকো, আরো না খেয়ে থাকো, যত বেশি না খেয়ে থাকবা তত বেশি ফজিলত। আল্লাহ তাআলা কি এটা বলেছেন? কখনো বলেননি। আমাদেরকে খাবার খেতে বলতেছেন তাসাহারু, তোমরা সাহারি গ্রহণ করো, ফাইন্না ফিস সাহরি বারাকাতান,
সাহারির খাবারের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য বরকত রেখে দিয়েছেন। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারির সময় যারা সাহারি গ্রহণ করে আল্লাহ তাআলা তাদের উপর খাস রহমত নাজিল করেন, ফেরেশতারা তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সাহারির সময় আমরা খাবার খাচ্ছি, অথচ আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করতেছেন, ফেরেশতারা আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছে। তাহলে বোঝা গেল খাবার খাচ্ছি, খাবার না খেয়ে থাকা এটা আল্লাহ তাআলার মূল লক্ষ্য না। ইফতারির সময় হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি আমাদেরকে ইফতারি গ্রহণ করতে বলতেছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস ফি খাইরিন হাত্তা তাআজ্জালুল ফিতরা, মানুষ যদি কল্যাণ লাভ করতে চায় সেই জন্য তাড়াতাড়ি যেন ইফতারি গ্রহণ করে। মানুষ যতদিন পর্যন্ত সময় মতো ইফতারি গ্রহণ করবে, সময় হওয়া মাত্রই ইফতারি গ্রহণ করবে, ততদিন পর্যন্ত কল্যাণ তাদের জন্য চলমান অবস্থায় থাকবে। ইফতারি গ্রহণ করা এটা আমাদের নির্দেশনা, কাজে না খেয়ে থাকা এটা শরীয়তের মূল মাকসাদ না, এটি আল্লাহ তাআলা সন্তুষ্টির মূল লক্ষ্য না, বরং আল্লাহ তাআলা রমজানের রোজার মাধ্যমে আমাদের থেকে মূল লক্ষ্য, আমাদের থেকে আল্লাহ তাআলা যে জিনিসটা চান সেটা হচ্ছে এই, আমরা যেন গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য চেষ্টা করি। আর বাকি যা যা আমল এর মধ্যে আছে সবকিছুই এই গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য আমাদেরকে একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা। এই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন যাপনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আর মূল লক্ষ্য দিয়ে দিয়েছেন এটাই, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তোমার উপর রোজাকে ফরজ করলাম যেন তুমি গুনাহমুক্ত জীবন গঠন করতে পারো। এই জন্যই তোমাকে রোজা দিলাম, রাতের তারাবি দিলাম, ইফতার দিলাম, সাহারি দিলাম, রমজানের যত আমল দিলাম, সমস্ত আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটা গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলা আমাদের থেকে কামনা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তো খেতে বলেছেন, রমজানে পানাহার করা চাই, কিন্তু লক্ষ্য রাখা চাই রমজানের পানাহার এটা যেন আমাদেরকে অপচয়ের পর্যায়ে নিয়ে না যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা পানাহার করো, পানাহারে আল্লাহ তাদের কোনো বাধা নেই, বৈধ খাবার খাও, কিন্তু ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করো না। রমজান মাসে অনেক বাসা বাড়িতে এত পরিমাণ খাবার অপচয় হয়, এই অপচয়ের দ্বারা তা একটা ঘরে যে পরিমাণ অপচয় হয়, এই অপচয়ের মাধ্যমে আরেকটা ঘরের পূর্ণ মাসের প্রয়োজন পূরণ হয়ে যেতে পারে। যে খুব খেয়াল করা চাই, দেখা যায় একটা পাত্রের মধ্যে 10টা-12টা খেজুর নেওয়া হয়, হয়তো 7-8টা খেজুর খাওয়া হয়েছে, বীজগুলো ওই পাত্রের মধ্যেই ফেলে দেওয়া হয়েছে, ওইখানে আরো কিছু খেজুর না খাওয়া অবস্থায় রয়ে গেছে, সেগুলো আর পাত্রে কিন্তু সংরক্ষণ করা হয় না, সেগুলো কিন্তু ওই যে বীজের সাথে সেই খেজুরগুলো ফেলে দেওয়া হচ্ছে। এটা আমরা বানিয়ে বলতেছি না, এগুলো যেগুলো আমাদের চোখে ধরা পড়তেছে সে জিনিসগুলোই বলতেছে, এগুলো সত্য সত্য ঘটনাগুলো ঘটতেছে। অতিরিক্ত পেঁয়াজ তৈরি করা হচ্ছে, বেগুনি তৈরি করা হচ্ছে, নানা রকম খাবার তৈরি করা হচ্ছে, কিছু হয়তো খাওয়া হচ্ছে আর কিছু হচ্ছে না খাওয়া অবস্থায়, একটা সময় গরম জিনিসগুলো যখন ঠান্ডা হয়ে যায়, খাবার কেউ থাকে না, এগুলোর পরিণতি হয় ডাস্টবিন, এগুলোর ঠিকানা হয় ডাস্টবিন। ডাস্টবিনের মধ্যে রমজান মাসে মুসলমানদের সমাজের ডাস্টবিনগুলোর মধ্যে যে পরিমাণ খাবার নষ্ট হয় পড়ে থাকে, এই সমস্ত খাবারের মাধ্যমে অনেক অনেক ঘরের প্রয়োজন পূরণ হয়ে যেতে পারত। এই জন্য খুব সতর্ক থাকা চাই এবং নিজের পরিবারস্থ সদস্যদেরকে সতর্ক করা চাই। রমজানের প্রয়োজন পরিমাণ খাও, কোনো বাধা নাই, কিন্তু একটা খাবার যেন রমজান মাসে অপচয় না হয়, এক গ্লাস পানি, এক ফোঁটা পানি যেন রমজান মাসে অপচয় না হয়। রমজান মাসে খুব সতর্ক থাকা চাই। আবার রমজান মাসে অতি ভোজন, অতি নিদ্রা, এটা আবার গুনাহের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে। অতি ভোজন, অতি নিদ্রা, রমজান মাসে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মানুষের মধ্যে অলসতা কাজ করতেছে, রুটিনের পরিবর্তনের কারণে নিজেকে এর সাথে খাপ খাওয়াতে পারতেছে না। দেখা যায় সেই ফজর পরে যে ঘুমাচ্ছে, আবার 10টা, 11টা, 12টা বেজে যাচ্ছে উঠতে উঠতে। রমজান কি এজন্য এসেছিল যে ফজরের সময় ঘুমিয়ে রাত সকালে 11টা, 12টার সময় ঘুম থেকে উঠবে? এই যে অতি নিদ্রা, অতিরিক্ত ঘুম, এটা কিন্তু ব্যক্তির মধ্যে অলসতা তৈরি করে, আর অলসতা এটা গুনাহের পরিবেশ তৈরি করে, নেক আমলের প্রতি আগ্রহ পায় না, অথচ গুনাহের কাজ এটা ঠিকই হচ্ছে। অতি ভোজন এটা নফসকে দুর্বল, নফসকে সবল করে তোলে।
দেখা যায় সেহরির সময় বিপুল পরিমাণ খায়, যে না খেয়ে সারাদিন থাকতে হবে, কাজে যা খাওয়ার খেয়ে নিই সেহরির সময়। আবার ইফতারির সময় ভাবে সারাদিন না খেয়ে থাকছি, কাজে সারাদিন খাবার আবার খেতে হবে। সেহরির সময় ডবল খাইতেছে, আবার ইফতারির সময় ডবল খাইতেছে। প্রয়োজন পরিমাণ খাবার এটা ইসলাম সমর্থন করে, কিন্তু অতি ভোজন, অতিরিক্ত খাবার, অস্বাস্থ্যকর খাবার, এগুলো যেমন নিজের শরীরের জন্য ক্ষতি বয়ে আনে, নিজের আত্মার জন্য ক্ষতি বয়ে আনে। অতিরিক্ত খাবার, নিজের নফসের সকল চাহিদা পূরণ করা, এটা নফস দুর্বল নফসকে পর্যন্ত সবল করে তোলে। আর নফস যখন সবল হয়ে যায়, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, এটা আবার গুনাহের কাজে প্ররোচনা দেওয়ার জন্য শক্তিশালী লাভ করে। কাজে রমজান মাসে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা চাই, অতি ভোজনের জন্য আমরা যেন ব্যস্ত না হই। রমজান মাসে যে সময়গুলো আমরা ঘুমিয়ে কাটাচ্ছি, যে সময়গুলো অলসতার মধ্যে কাটাচ্ছি, এক বর্ণনা এসেছে যে দেখো তোমরা রমজান মাসে রাতগুলো ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছ, দিনগুলো অলসতার মধ্যে কাটাচ্ছ, অথচ যেই লোকগুলো কবরের মধ্যে ঘুমিয়ে আছে, যে লোকগুলো কবরবাসী হয়ে গেছে, এদেরকে যদি অফার দেওয়া হইতো, তাদেরকে যদি সুযোগ দেওয়া হইতো, যে তোমার কাছে যদি সুযোগ দেওয়া হয় দুনিয়াতে তুমি একটা জিনিস চাইবা, কোন জিনিস চাইবা? কবরবাসীদেরকে যদি সুযোগ দেওয়া হয়, লাউ কিলা লিহাদিল কুবুর তামান্নাও, যদি কবরবাসীদেরকে বলা হয় যে তোমার একটা আকাঙ্ক্ষা পূরণ করা হবে, সেই আকাঙ্ক্ষা কি তুমি চাইতে পারো? লা তাওয়াল্লাউ ইয়াওমান মিন শাহরি রমজান, সকল কবরবাসী আল্লাহ তাআলার কাছে এটাই চাইবে যে আল্লাহ আমাকে রমজান মাসের একটা দিন আমাকে দান করেন, রমজানের একটা দিন দান করেন। কারণ কবরবাসীরা কবরবাসী হয়ে যাওয়ার পরে তারা অনুভব করে এটা, যে রমজানের একদিনের মাধ্যমে যা কিছু লাভ করা সম্ভব, এটা আর কোনো দিন এটা লাভ করা সম্ভব না। কাজে তাদেরকে যদি সুযোগ দেওয়া হইতো যে একটা দিন তুমি চাইতে পারো, তারা আল্লাহর কাছে সেইটাই চাইতো। লা তামান্নাউ ইয়াওমান মিন শাহরি রমজান, আল্লাহর কাছে চাইতো আল্লাহ আমাদেরকে যদি একটা দিন একটা কিছু দিতে চান, সেটা হচ্ছে রমজানের একটা দিন আবার ফিরিয়ে দেন, রমজানে আমলের মাধ্যমে আমার আখিরাতকে আবার সজ্জিত করে ফেলি। অলসতার মাধ্যমে, ঘুমের মাধ্যমে আমরা যে সময়গুলো অলস কাটাচ্ছি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে গুনাহের মাঝে কাটাচ্ছি, অথচ কবরবাসীরা এই একটা দিনের জন্য কত হাই হতাশ করতেছে। আমাদের কবরবাসীরা, আমাদের আমল করার সুযোগ আছে কিন্তু তাদের আমল করার কোনো সুযোগ নাই। অথচ রমজান মাসে ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য কবরবাসীকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করা হয়। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, জাহান্নামের আগুন থেকে প্রতি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু মানুষকে মুক্তি দেওয়া হয়। আমাদের কত মানুষ তো কবরে শুয়ে আছে, জানা নাই কার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছিল। আমরা আমাদের দোয়ার মাধ্যমে কয়জন কবরবাসীর জন্য দোয়াই করছি। মুক্তি তো পরের মাসলা। কারণ তো দুনিয়া থেকে তার বাবা চলে গেল, বাবার জন্য চোখের পানি কয় ফোঁটা পড়ছে, রমজান তো দ্বিতীয় দিন চলতেছে। আমার মা যে সেই কতদিন ধরে কবরে শুয়ে আছেন, জানা নাই তার অবস্থা কি। মায়ের জন্য চোখের পানি কয় ফোঁটা ঝরলো জাহান্নামের আগুন যে নিভাইতে চাই। আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার কত আপনজন, যাদের ছাড়া আমার দুনিয়ার জীবন ছিল দুঃস্বপ্ন, আজকে তারা অসহায় কবর ঘরে শুয়ে আছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাও ঘোষণা করা হচ্ছে। আমার সেই স্বজনরা এই মুক্তিপ্রাপ্ত দলদের অন্তর্ভুক্ত হলেন কিনা, আল্লাহ তাআলার কাছে এই আকুতি আমি কতটুকু জানাতে পেরেছি। আল্লাহ আজকে রাতে যাদেরকে আপনি ক্ষমা করে দিবেন, আমার বাবার নাম তাদের তালিকায় দিয়ে দেন। আল্লাহ আজকে রাতে যে অসংখ্য মানুষকে আপনি মুক্তিদান করবেন জাহান্নাম থেকে, আমার সেই মমতাময়ী মা, তার নামটা এই তালিকায় আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে কতটুকু আর্তনাদ আমরা পেশ করতে পেরেছি, চোখের পানি কয় ফোঁটা পড়ছে, আর দাবি কতটুকু আল্লাহ তাআলার কাছে করতে পারি। এই জন্য রমজান মাস চলতেছে, বড় দামি সময় চলতেছে। দামি সময়গুলিকে দামি কাজে কাজে লাগানো চাই। মসজিদগুলো যেমন আমাদের এখন ভরপুর হয়ে যাচ্ছে, আমাদের ঘরগুলোকেও মসজিদে পরিণত করা চাই। এমন যেন না হয় শুধু মসজিদগুলোই আমলের দ্বারা সজ্জিত হচ্ছে আর আমার ঘরগুলো আমল শূন্য থেকে যাচ্ছে, এমন না হওয়া চাই। বরং মুসলমানের প্রত্যেকটা ঘর, মুসলিম সমাজের প্রতিটি ঘর রমজান মাসে মসজিদে পরিণত হওয়া চাই। স্বামী যখন ঘরে মসজিদের দিকে আসবে, দেখবে তার স্ত্রী জায়নামাজের মধ্যে বসে আছে। সে যখন ঘরে ফিরবে, যে দেখবে তার কন্যা
সে তখন জায়নামাজের মধ্যেই বসে আল্লাহ তার কাছে আর্তনাদ করতেছে। এমন একটা ঘর রমজান মাসে তৈরি করা চাই, এবং সেই পরিবেশ ঘরের মধ্যে নিশ্চিত করা, এটা আমার জিম্মাদারি, এটা আপনার জিম্মাদারি। ঘরে গিয়েই প্রথম খবর যেটা নেওয়া চাই, কি রান্না হয়েছে, এমন না ইফতারি সব ঠিকঠাক হয়েছে কিনা, আর কোনো কিছু বাজার লাগবে কিনা, এই খবর নেওয়ার আগে খবর নেওয়া চাই যে এই জোহরের নামাজটাকে আদায় করা হয়েছে, আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমি তো মসজিদে যাব, তুমি আগে আসরটা পড়ে নাও। ঘরে গিয়ে খবর নেওয়া চাই, মা আজকে কোরআনের তেলাওয়াত তোমার কতটুকু হয়েছে, আল্লাহ তাআলা জিকির কতবার হইল, ইস্তিগফার আজকে কতটুকু হয়েছে, দরুদ শরীফ আজকে কতটুকু হয়েছে। সন্তানদেরকে এর একটা পরিমাণ নির্ধারণ করে দেওয়া চাই, বাবা প্রতিদিন এতটুকু কোরআন তেলাওয়াত তোমাকে করতেই হবে, এতবার ইস্তিগফার তোমার করতেই হবে, এতবার দরুদ শরীফ তোমাকে পড়তেই হবে। রমজানে আমাদের ঘরগুলোকে মসজিদের পরিবেশে সজ্জিত করা চাই। অধীনস্থ যারা আছে তাদের কাজের বোঝাকে রমজান মাসে হালকা করে দেওয়া চাই। সারাদিন আমি শুধু আমলই করব আর কাজের বুয়া শুধু কাজই করবে, এমনটা মনে না করা চাই। কাজের বুয়াকে সহযোগিতা করা, কাজের বুয়াকে তার কাজকে কমিয়ে দেয়া, কাজের লোকদের কাজকে হালকা করে দেওয়া, এটা রমজানের আমলের একটা অংশ। এমন না যে শুধু নামাজ পড়াই আমল, রোজা রাখাই আমল, কোরআন তেলাওয়াত করাই আমল, আমার জিকির, আমার দান সদকা এটাই শুধু আমল, এমন না। আপনি তো চিন্তা করছেন যে আমার স্ত্রী সেও তো রোজা রাখছে, মাজা ঘষা কার করতে হবে, ঠিক আছে, খাওয়ার পরে আমার প্লেটটা আমিও ধুয়ে মুছে রেখে দিই। এই যে একজন রোজাদারের কাজের বোঝাকে হালকা করে দেয়া হলো, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এই সমস্ত ব্যক্তিদেরকে মুক্তি দান করবেন। হাদিসের মধ্যে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি, রমজান মাসে যে ব্যক্তি তার অধীনস্থদের বোঝাকে হালকা করে দেবে, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করবেন, ওয়া আতাকাহু মিনান নার, আর আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কারণ রমজান মাসে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে হয়, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হয়, নাজাত পেতে হয়, তাহলে আসুন আমরা আমাদের অধীনস্থ, আমাদের সন্তুষ্ট যারা আছে, আমাদের দোকানের কর্মচারী যারা আছে, সকলের বোঝাকে তুলনামূলক হালকা করে দেওয়ার জন্য নিজের সামর্থ্যের ভেতরে থেকে চেষ্টা করি, নিজেও কিছু কাজ করি, অন্যের কাজের কিছু সহযোগিতা আমরাও করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।